ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আমি সেটা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সাথে থাকো। শুভ দুপুর বন্ধুরা, আবারও চলে এসেছি বুধবারের থালি নিয়ে। আমার বুধবারের থালিতে ছিল সাদা ভাত, আলু ভাজা, আলু সেদ্ধ, মাছ চচ্চড়ি, পালং শাক, স্যালাডে ছিল শশার গাজর, এদিকে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, ডিমের ঝোল আর চিপস। তো আমার বুধবারের থালি কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবসময় পাশে থাকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এদিকে মায়ের জন্য কফি হয়ে গেছে, বাটার দিয়ে কফি, আর এদিকে বাদাম বাদাম ভাজা। এটা হলো মায়ের বিকেলের খাবার। বিকেলে ছাদে আসলাম জামা কাপড় তুলতে, তো ভাবলাম একটু ভিডিও করি। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কত রকমের রক্ত গাঁদা, কত চন্দ্রমল্লিকা, টুলিকা, কত ফুল ফুটেছে দেখো, কত সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই। আর এইটা হলো আমাদের বারোয়ারি, আনন্দনগর বারোয়ারি। আমাদের ছাদের থেকেই দেখা যাচ্ছে। দুর্গা পুজো হলে পুরো ঠাকুরটা দেখা যায়। ওটা কোহরাজের মন্দিরের ওপরটা দেখা যাচ্ছে। ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এদিকে পেঁপে ধরেছে গাছে, এখনো রোদ রয়েছে, এখনো রোদ আছে। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো আসলাম যখন, তো ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর পরিবেশটা, বিকেলের ওয়েদারটা খুব সুন্দর। তো ফুলগুলো দেখে তো একবারে মন ভরে গেল, এত সুন্দর সুন্দর ফুল। আমি আর আমার সোনা ঘুরতে বেরিয়েছি এখন। কোথায় যাবো সোনা তুমি? হ্যাঁ, চলো চলো। এটা তোমার নতুন জুতো? কে নিয়ে এসেছে? আমার দিকে তাকাও, তুমি আগে হাঁটো, হেঁটে আমার দিকে তাকাও। এই তো জ্বলছে, তুমি হাঁটলেই জ্বলছে। এই যে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি তো, তুমি দেখতে পাবা না। তুমি চলো। হাতে কি ওটা? ভালো খেতে। তোমার আগের কলাটা কি হলো? তা পুরো ছাড়লে তো এটাও পড়ে যাবে। বিকালে ঘুরতে এসছি আমি আর মেয়ে বারোয়ারিতে। তো দেখছি এখানে র্যাকেট খেলছে বাচ্চারা। কত বছর র্যাকেট খেলি না, তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা হলো আমাদের বারোয়ারি, আনন্দনগর বারোয়ারি। আর এদিকে এরা মারামারি করছে র্যাকেট আর ফুল নিয়ে। ও র্যাকেট দেবে না, ও ফুল দেবে না। জ্বলছে আমার, জ্বলছে দুটোই। না দেখো কি করছে, একটা ইট তুলেছে। এবার ইটটা কি করবা? কাউর গায়ে মারবা না, লেগে যাবে, নিচে ফেলে দাও। নিধি, রাস্তায় বেরোলে কত মানুষ দেখা যায়। শোনা বাইরে ছিল, তোরটা বাইরে ছিল, আমি করেছিলাম। কই গো, চলে আসো। এবার চলো বাড়ি, চলো। বাড়ি যাবে না? কি করবা তাহলে? তুমি এখানে থাকতে চাও? আমার দিকে তাকাও, তুমি এখানে থাকতে চাও? হ্যাঁ, মাটির মধ্যে পা দাও, তোমার জুতোটা নোংরা হয়ে যাক। শোনা, হাই কর একটু। নিধি, এটা কি এসছে? এইটা কি করতে এসছে? কার সাথে খেলা করতে এসছে? তোমার সঙ্গে? কই তোমার দিদুন কই? তোমার দিদুন আমার কে হয়? আমার পিসি হয়? আমার কোন পিসি? চটি পড়ো, চটি পড়ো না, চটি। নিধি না, চটি পড়ো। কই চটি দুটো পড়ো? কই গো? রোদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখ টুক ধুয়ে একবারে ঘরে চলে এসেছি।
চুলটা আগে বাঁধা হয়ে গেছে, মায়ের চুলটা তো মায়ের সাথে কথা বলতে বলতে চুলটা বাঁধা হয়ে গিয়েছে, শুধু স্কিন কেয়ারটা বাকি আছে। যা ঠান্ডা পড়েছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা। একটু আগে বেরিয়েছিলাম তো দেখলাম খুব ঠান্ডা, যেমন ঠান্ডা ওর কুয়াশাও পড়েছে দেখলাম। তো ঘরের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না ঠান্ডাটা, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমার বাপের বাড়ির ওইদিকে আবার খুব ঠান্ডা, মা বললো। আমাদের ওই দিকটায় আবার গাছপালা পুকুর আছে তো তার জন্য। আর আমাদের এদিকটা বাড়ি বেশি, গাছপালা কম, তার জন্য অতটা ঠান্ডা নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্কিন কেয়ার হয়ে গেছে। ওই বিছানা করবো, কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা, সব কিছু সরানো নড়ানো হয়েছে, তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আমাদের ঘরে একটা নতুন অতিথি এসেছে, চলো একটু দেখায় আনো যাক। এই হলো আমাদের ঘরের নতুন অতিথি, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সব কিছুই সরানো নড়ানো হয়েছে। ওখানে আলনাটা ছিল, আলনাটা এই পাশে এসছে, ড্রেসিং টেবিলটা ওখানে গেছে। এই হলো ঘরের এখন অবস্থা। আর মেয়ের খেলনা দেখো, ওর খেলনায় জায়গা হচ্ছে না, গামলা বালতি প্যাকেট ভর্তি, এদিক সেদিক ছড়ানো। এখনও বিছানা করা হয়নি, এবার বিছানা করে নেবো। তোমার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল, আর বিছানাটা করিনি। আর আমার মেয়ের কাজ দেখো, কখন এসে চুরুনি তখন ঢুকিয়ে থয়ে গেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার পারলে সাবস্ক্রাইব করে দিও।